সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন 12ই জানুয়ারি। আপনি যে কাজগুলি করবেন সেগুলির ফিডব্যাক অবশ্যই পাবেন এবং আপনি অনুভব করবেন এই দিনে আপনাদের যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি হচ্ছে। সেটা হতে পারে আপনারা যারা অবিবাহিত রয়েছেন, বিবাহ ক্ষেত্রে যোগাযোগ রাখছেন, সেখানে যেমন যোগাযোগ আসতে পারে। যারা ব্যবসা করবেন, সেই ব্যবসা ক্ষেত্রে কোথা থেকে পণ্য নেবেন এই ধরনের কিছু যোগাযোগ আসছে। এবং আপনারা যারা ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে দেখবেন আপনি যেমন ধরনের পূর্বে সেল করতেন 12 তারিখে যেন একটু বেশি সেল হচ্ছে, এগুলো আপনি অনুভব অবশ্যই করতে পারবেন। তবে যে কোনো ক্ষেত্র থেকেই, সেটা বৈবাহিক জীবন থেকেই হোক বা আপনার ব্যবসা ক্ষেত্র থেকেই হোক বা আপনার পার্টনার, আপনি বিবাহিত কোনো রকম কর্ম করেন, পার্টনার থেকেও যদি অতিরিক্ত অর্থ আপনারা পান সেটা সেভিংস করার চেষ্টা রাখবেন। যারা সিংহ রাশির আপনারা রয়েছেন, এই দিনে আপনাদের আর্থিক দিকটা উন্নতি বলা যেতে পারে, যোগাযোগ আসছে বলা যেতে পারে, সেগুলোকে আপনাকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 13ই জানুয়ারি 2026। এই দিনে আপনাদের যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে এবং এই যে আত্মবিশ্বাসটা বাড়বে, কারণ কিছু যোগাযোগ, পূর্বের কিছু না হওয়া কাজ সেগুলো হয়ে যাওয়া, এর কারণে আরও আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি হবে, যার ফলে যে কোনো ক্ষেত্রে আরও সেই ক্ষেত্রে আপনার প্রবণতা বাড়বে। সেটা যে কোনো যোগাযোগ হতে পারে, বা আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, বা কারোর সঙ্গে পূর্বে দেখা হয়েছিল নতুন করে আবার যোগাযোগ স্থাপন, অর্থাৎ একটি অন্যরকম মেন্টালিটি নিয়ে আপনারা চলবেন। এবং অবশ্যই আপনাদের বিশেষ করে ব্যবসা ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানেও আপনার যথেষ্ট মনোযোগ থাকবে। এই দিনে আপনারা আশা রাখতে পারেন কোনো নতুন কিছু যোগাযোগ, নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয়, সেগুলো ঘটতে পারে। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন দিনটি খারাপ নয়, অবশ্যই ভালো। মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন, কর্মমুখী শিক্ষা প্রবেশ করবেন, সেটাও কিন্তু খারাপ নয়। এর পরবর্তী তারিখ আমরা দেখব 14ই জানুয়ারি 2026। এই দিনে আপনারা যারা শারীরিক সমস্যা একটু রয়েছেন, একটু পুরানো ব্যথা বেদনা একটু বৃদ্ধি পেতে পারে। তবে মনে রাখবেন কর্মক্ষেত্রের মধ্যে চাপ কিন্তু একটু থাকবে। যদি আপনি কোনো বড় দায়িত্ব থাকেন, সেক্ষেত্রে একটি দায়বদ্ধতা আপনার মধ্যে থাকার কারণে আপনি কিন্তু নিজে থেকেও একটু চাপ নেবেন কর্মক্ষেত্রের বিষয়ে। হ্যাঁ, অবশ্যই আমরা আশা রাখি অতিরিক্ত কর্ম, সেখানে অতিরিক্ত অর্থ, সেদিকটাও কিন্তু খোলা আছে। পূর্বে যদি কোথাও অর্থ পেতেন, সেই অর্থ কিছুটা হলেও আপনি পেতে পারেন। আপনার মানসিকতার মধ্যে একটি বিষয় ধারণা জন্মাবে, সেটা হলো কি কর্ম করেই সমস্ত কিছু করতে হবে। তাই কর্মক্ষেত্রের মধ্যে অতিরিক্ত কাজও সেটা কিন্তু আপনি স্বীকার করে নেবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 15ই জানুয়ারি 2026। এই দিনে আপনার মানসিকতা একটু অন্যরকমভাবে আমরা দেখতে পাবো। অর্থাৎ আপনি একটি বিষয়ে ধারণা বুঝতে পারবেন যে এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে আপনার ভালো কিছু হতে পারে, এইরকম একটু ধারণা জন্মাবে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, বা এর সান্নিধ্যে থাকলে আপনিও কিছু করতে পারবেন। এই ধারণাগুলি আপনাদের মধ্যে জন্মাবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 16 তারিখ। এই দিনে আপনাদের মধ্যে একটু ধার্মিক চিন্তাভাবনা থাকবে। কোথাও ছোটোখাটো ভ্রমণের চিন্তাভাবনা, পরিকল্পনা বা ছোটোখাটো ভ্রমণ, এগুলো কিন্তু মনের মধ্যে থাকছে। এবং আপনার কিছু বিষয় আমাদের বিষয়ে অনেক কিছু থাকে, গোপন বিষয়, সেটা হয়তো সবার কাছে সবসময় শেয়ার করতে পারি না। তবে মনে রাখবেন এই 16 তারিখ, এই দিনে কিন্তু আপনার মনের কথা আপনাকে যিনি বোঝে, যিনি আপনাকে ভালোবাসে, বা সেই ব্যক্তিও বা সেই ভদ্রমহিলাও আপনার সঙ্গে শেয়ার করেন, এইরকম তাদের সঙ্গেও আপনার গোপন কিছু বিষয়, সেটা মনের দুঃখ হতে পারে, এরকম শেয়ার করতে দেখা যাবে। আমরা দেখতে পাবো 17 তারিখ। এই দিনে
আর্থিক দিক থেকে দিনটি খুব একটা খারাপ নয়। আপনার যোগাযোগ সেটা আপনাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর্থিক দিক থেকেও আপনি আশা রাখতে পারেন। আকস্মিকভাবে আমরা জীবনে অনেক কিছু আশা রাখি, সেই রকম ক্ষেত্রেও আপনাদের না হওয়ার কিছু আমি দেখতে পাচ্ছি না। গ্রহগত যে অবস্থান থাকছে মানসিক তৃপ্তি নিয়ে আসতে পারে কোনো কিছু ক্ষেত্রে, সেটা সন্তানের দিক থেকে হতে পারে, কোনো যোগাযোগ দিক থেকে হতে পারে, বড় ধরনের কোনো রকম অর্থ সেটাও আসতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 18 তারিখ। এই দিনেও ঠিক পূর্বের দিনের মতো আপনারা আশা রাখতে পারেন অনেক কিছু ক্ষেত্রে। মানসিক স্যাটিসফ্যাকশান পাবেন, কিছু একটা ভালো ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। পরিবারের মধ্যে নতুন কেউ অতিথি আসার সম্ভাবনা থাকছে। পারিবারিক সম্পত্তি জটিলতা সেটিকে কাটার সম্ভাবনা থাকছে। আকস্মিকভাবে কোনো রকম অর্থপ্রাপ্তিরও সম্ভাবনা থাকছে। এক কথায় বলা যেতে পারে সপ্তাহের এই যে দিনগুলি যেখানে আপনি মানসিক স্যাটিসফ্যাকশান পেতে পারেন, মানসিক তৃপ্তি পেতে পারেন, সেটা যে কোনো দিক থেকেই হতে পারে। সিংহরাশি আপনারা যারাই রয়েছেন, সিংহরাশি এই সপ্তাহে গ্রহের বা চন্দ্রের অবস্থান নিহাত কিন্তু খারাপ নয়। আকস্মিকভাবে সপ্তাহের প্রথম দিকে যেখান থেকেই আসুক না কেন সেগুলোকে ঠিক পর্যায়ে রাখার চেষ্টা রাখবেন, বা উপযুক্ত ক্ষেত্রে সেটা বিনিয়োগ বা ধরে রাখার চেষ্টা রাখবেন। শারীরিক বিষয়ে যারা সমস্যায় রয়েছেন একটু সপ্তাহের মধ্যবর্তী সময় সাবধানতা অবলম্বন করবেন, সেটা আপনার দিক থেকে যথেষ্ট ভালো। পারিবারিক দিক থেকে আপনারা চিন্তাভাবনা, যেটা আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে সেখানেও সাবধানতা অবলম্বন করবেন সিংহরাশি যারা রয়েছেন। আর সপ্তাহের শেষের দিকে অবশ্যই কিছু কিছু বিষয় মানসিক স্যাটিসফ্যাকশান নিয়ে আসতে পারে, যেটা আপনার সঙ্গে ঘটবে সেটা কিন্তু খারাপ নয়। কিছু না কিছু ভালো ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে বলা যেতে পারে সিংহরাশি আপনারা যারাই রয়েছেন। ধন্যবাদ।